গ্রীষ্মের ছুটি শেষ হয়ে আসলো, এবার পুজোর ছুটির পালা। পুজোর ছুটিতে যদি ডুয়ার্সে বেড়াতে আসতে চান, তাহলে আপনাদের জন্য রয়েছে জোড়া সুখবর। এই ভিডিওই আমি করেছি সেই সুখবর দেওয়ার জন্য আপনাদেরকে। যারা বন দফতরের বাংলোতে থাকতে পছন্দ করেন বা থাকতে চান, কোনো কারণে এখনো পর্যন্ত থেকে উঠতে পারেননি, আপনাদের জন্যই এই সুখবর। খুব দ্রুত বন দপ্তর তাদের পুরনো দুটো বনবাংলো নতুন করে সাজিয়ে তুলছে এবং পুজোর আগে কিন্তু আপনাদের জন্য সেটি শুরু করে দেওয়া হবে, চালু করে দেওয়া হবে। গরুমারা জঙ্গলের একদম পাশে হর্নবিল নেস্ট এবং রামসাহের রাইনো ক্যাম্প, সেগুলিতে কিন্তু এখন শেষ মুহূর্তের কাজ চলছে। খুব দ্রুত সেগুলি খুলে যেতে চলেছে। কিভাবে বুক করবেন, কিভাবে আসবেন, সমস্ত তথ্য থাকছে আজকের ভিডিওতে। পাশাপাশি এই গ্রীষ্মে মূর্তি নদীর অবস্থা কেমন, মূর্তির আশেপাশের অবস্থা কিরকম, সবটাই তুলে ধরেছি আজকের এই ভিডিওতে। কাজে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলো লেটস গো। যখনই জানতে পারলাম যে গরুমারা জঙ্গল লাগোয়া দুটি বনবাংলো ফের একবার পর্যটকদের জন্য চালু হতে চলেছে, খবরটা শোনার পর থেকে নিজেটা ধরে রাখতে পারলাম না। চাইছিলাম সেই বনবাংলোগুলোর কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরার এবং কিভাবে এই বনবাংলো বুক করবেন সেগুলো তথ্য তুলে ধরার। যদিও এখনো পর্যন্ত কিন্তু বুকিং নেওয়া শুরু হয়নি। যতটা জানা যাচ্ছে যে পুজোর আগেই কিন্তু এই গরুমারা জঙ্গল লাগোয়া যে রয়েছে হর্নবিল নেস্ট এবং রামসাই জঙ্গল লাগোয়া রাইনো ক্যাম্প, এই দুটি কিন্তু সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। দীর্ঘদিন থেকে এই বনবাংলোগুলো বন্ধ ছিল। কাজেই অনেকেরই ইচ্ছে থাকে যে জঙ্গলের কাছাকাছি বন দপ্তরের কোনো প্রপার্টিতে থাকা, জঙ্গলকে আরো সুন্দরভাবে উপভোগ করা, কিন্তু তারা কোনোভাবে করে উঠতে পারে না। হয়তো যে কয়েকটি রয়েছে সেগুলো বুকিং তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কাজেই নতুন করে দুটো যে বনবাংলো চালু হচ্ছে সেটা কিন্তু যথেষ্ট আনন্দের বিষয়। কাজেই আজকের ভিডিওতে আমরা চলে গিয়েছিলাম এই গরুমারা জঙ্গল লাগোয়া হর্নবিল নেস্টে। সেখানে বেশ কিছুটা সময় কাটিয়ে সেখান থেকে চলে গিয়েছিলাম মূর্তি নদীর তীরে। মূর্তি নদী ডুয়ার্সের অন্যতম আকর্ষণ। পাহাড়ের বরফ গলার জলে একটা হিম শীতল পরিবেশ তৈরি হয় এই মূর্তি নদীতে। গ্রীষ্মের ছুটিতে পর্যটকদেরও ব্যাপক ভিড় ছিল এই নদীর পাড়ে। অনেকে তো রীতিমতো নদীতে নেমে স্নান শুরু করে দিয়েছে। যদিও এই সমস্ত নদীতে কিন্তু হঠাৎ নেমে যেতে নেই। যাই হোক, মানুষ তো মানুষের মতোই আনন্দ করে। আমাদের কাজ ছিল আজকের এই তথ্য, আজকে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা। সেটাই করেছি। যদিও আমি আজকের ভিডিওতে শুধুমাত্র হর্নবিল নেস্ট দেখাতে পেরেছি। রামসাই যেহেতু সেখান থেকে অনেকটা দূরে ছিল, কোনো কারণে সেখানে আর যাওয়া হয়নি। চেষ্টা করব আগামীতে কোনো একটি ভিডিও করব এবং সেখানেই রাইনো ক্যাম্পের তথ্য তুলে ধরবো। আজকের ভিডিওটি দেখুন, পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ডুয়ার্স, দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্র আমার এই ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। ডুয়ার্স কার কার পছন্দের জায়গা, এটা সবাই কমেন্টে জানান। আর এই ডুয়ার্স যারা বেড়াতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু গুড নিউজ রয়েছে। আজকের এই ব্লগটি শুরু হচ্ছে লাটাগুড়ি থেকে। লাটাগুড়ি, গরুমারা ন্যাশনাল পার্ক, এই নামগুলি সকলেরই জানা। কাজেই এই সমস্ত এলাকায় যারা আপনারা বেড়াতে পছন্দ করেন, ঘুরতে পছন্দ করেন, তাদের জন্য আজকের এই ব্লগটি। নতুন দুটি বনবাংলো কিংবা বন দপ্তরের তৈরি করা পর্যটকদের থাকার জায়গা, সেটা কিন্তু পুজোর আগে আবার ফের একবার চালু হতে চলেছে। মাঝে বন্ধ ছিল। কোন দুটি চালু হতে চলেছে এবং কিভাবে বুকিং করবেন, সমস্ত তথ্যই কিন্তু আজকের এই ব্লগে দেওয়া থাকবে। ডুয়ার্সে যারা বেড়াতে পছন্দ করেন তারা অনেকেই চান যে বন দপ্তরের যে প্রপার্টিগুলি রয়েছে সেখানে থাকতে। সেই সংখ্যা কিছুটা কম হয়, কাজেই অনেকেই কিন্তু সেই সমস্ত প্রপার্টিতে থাকতে পারেন না। কেননা এই বন দপ্তরের যে সমস্ত প্রপার্টিগুলি রয়েছে না, সেগুলোর লোকেশন দারুণ হয়, দারুণ। এরকম কিন্তু সচরাচর দেখা যায় না। যারা বলে যে প্রকৃতির কাছে থাকতে ভালোবাসে, প্রকৃতিকে রিলেট করতে চায়, তারা কিন্তু এই সমস্ত জায়গাতে থাকতে খুব পছন্দ করে। যেমনটা রয়েছে এই ধূপঝোড়া গাছবাড়ি কিংবা পানঝোড়াতে। একই রকমভাবে আরও দুটো কিন্তু রয়েছে, যেই দুটো দীর্ঘদিন বন্ধ ছিল,
বন দপ্তর পর্যটকদের কথা মাথায় রেখে সেই দুটোকে ফের চালু করতে চলেছে, এমনটাই কিন্তু খবর। কাজেই কোন দুটি বনবাংলো কিংবা এটাকে বনবাংলো বলতে পারেন আপনারা, বা বন দপ্তরের তৈরি করা পর্যটকদের থাকার জন্য যে ঘর বা আবাস বা কমপ্লেক্স, সেটা কিন্তু কোথায়, সমস্ত ডিটেলস তুলে ধরছি এই ব্লগে। তো সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকুন। ফাইনালি চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। তো সেই তথ্যটা আমি সবার আগে তুলে ধরবো যে বন দপ্তরের গরুমারা জঙ্গল সংলগ্ন একটি কটেজ ছিল, একটি নয় 4টি কটেজ, যেটা হর্নবিল কটেজ বলে পরিচিত। বনবাংলো বলে অনেকে বন দপ্তরের এই সমস্ত ঘরগুলিকে বা এই সমস্ত প্রপার্টিগুলিকে। সেগুলো কিন্তু দীর্ঘদিন থেকে বন্ধ ছিল কোনো কারণে। তো শেষমেশ এই সমস্ত যে পর্যটকদের থাকার যে ঘর বা বাংলো, সেগুলোকে কিন্তু আমূল সংস্কার করা হচ্ছে এবং আগামীতে পর্যটকরা এই সমস্ত ঘরগুলিতে থাকতে পারবে। আমি দেখাবো, আমি এই যে কটেজগুলো রয়েছে এগুলো কিন্তু একদম বলা যায় ঠিক আমার সামনে দেখা যাচ্ছে ওই দিকটা। এই যে যারা গরুমারা কিংবা লাটাগুড়ি এসেছেন তারা জানেন, ওই যে কংক্রিটের একটা ওয়ালের মতো দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ফ্লাইওভার। ঠিক ফ্লাইওভারের পাশেই রয়েছে এই যে হর্নবিল। এই যে হর্নবিলের একটা এখানে ছবির মতো লাগানো রয়েছে, আর পরপর এমন 4টি কটেজ এখানে রয়েছে। কাজেই যারা একদম জঙ্গলের কাছাকাছি, একদম প্রকৃতির কাছাকাছি যারা থাকতে পছন্দ করেন, তাদের জন্য এই একটা নতুন, কিন্তু একটা বলা যায় যে থাকার জায়গা। নতুন নয়, এটা অনেক দিনকার মাঝে বন্ধ ছিল, এখন সংস্কার করা হচ্ছে এবং সেগুলো কিন্তু ফের একবার পর্যটকদের থাকার জন্য আগের মতো করা হচ্ছে। এখন গ্রীষ্মের ছুটি চলছে, এই সময়ে তো এখানে আর থাকা সম্ভব হবে না এবং আগামীতে যেমনটা হয় প্রতি বছর জুলাই মাসে জঙ্গল বন্ধ হয়ে যায় 2 মাসের জন্য। তারপরে হয়তো ঠিক যেটা খবর আমরা এখনও পর্যন্ত পাচ্ছি, তাতে পুজোর আগে এগুলো কিন্তু একদম তৈরি হয়ে যাবে। তৈরি রয়েছে কিছু সংস্কার, কিছু ইলেকট্রিফিকেশান, আলোর ব্যবস্থা, এগুলো করার কাজ বাকি রয়েছে। শুধুমাত্র এই যে গরুমারা লাটাগুড়ি ন্যাশনাল পার্কের কাছের এই হর্নবিল নয়, পাশাপাশি বলবো যে রামসাই, এই গরুমারা জঙ্গলের একটা অপর প্রান্ত, সেই রামসাইয়ের পাশেও একটা রয়েছে রাইনো ক্যাম্প, সেটাও কিন্তু দারুণ সুন্দর। ওটাও কিন্তু একই সাথে ওটাও চালু করে দেওয়া হবে। কাজেই যারা ভাবছিল যে পুজোর সময় আসবেন ডুয়ার্সে বেড়াতে, এরকম কোনো একটি সরকারি প্রপার্টিতে আপনারা থাকতে চান, আপনাদের জন্য কিন্তু খুব দ্রুত এই হর্নবিল এবং রামসায়ের রাইনো ক্যাম্প সেটা কিন্তু খুলতে চলেছে। যেহেতু ঘরগুলো বন্ধ রয়েছে, এখন ঘরগুলো কীরকম ভেতরটা এখনও দেখানো সম্ভব নয়, আর যেহেতু সরকারি জায়গা, বিনা অনুমতিতে ঘরের ভেতরে ঢোকাও যাবে না। কাজেই যখন সংস্কারের কাজ চলবে বা সংস্কার হয়ে যাওয়ার পর এই ঘরগুলি কীরকম দেখতে লাগে বা এই ঘরের ব্যালকনি থেকে ওপর থেকে ভিউটা কীরকম হয়, এই সমস্তটাই আমি দেখাবো। কাজেই ডুয়ার্স অনেকেরই পছন্দের জায়গা, অনেকেই চান যে ডুয়ার্সে আসতে, ডুয়ার্সে থাকতে। ডুয়ার্সে একাধিক সুন্দর ভালো বেসরকারি হোটেল, রিসর্ট বা হোমস্টে এগুলো তো রয়েছে, কিন্তু সবথেকে আমার কাছে যেগুলো আকর্ষণ মনে হয় বা আমার সবথেকে যেগুলো ভালো লাগে, সেগুলো হচ্ছে এই সমস্ত সরকারি প্রপার্টিগুলো। কাজেই বন দপ্তর যে উদ্যোগটা নিয়েছে সেটা কিন্তু যথেষ্ট প্রশংসনীয় বা সাধুবাদ জানানোর জন্য। আর আমি যেটা মনে করি বা আমার নিজের যেটা পছন্দ, আমার ইউটিউব চ্যানেল রয়েছে, এর আগে আমি কী নাম গাছবাড়িতে কিন্তু একবার গিয়েছিলাম রাতে। যেহেতু কাজের ক্ষেত্রে আমাকে এই সমস্ত এলাকায় মাঝে মধ্যেই আসতে হয়, কাজে এগুলো আমি দেখতেই থাকি। এখানে এক রাত থাকার যে একটা এক্সপিরিয়েন্স বেশ সুন্দর। আর এখানে সুন্দর, আমি বললাম তো, যারা এখানে আসবেন তারা কিন্তু ভালো একটা সময় কাটাতে পারবেন। এই যে এখানে হচ্ছে কিচেন ঘরের যে রান্নাঘরটা বা ডাইনিং, তার পিছনেই এরকম একটা প্ল্যাটফর্মের মতো করা কাঠের, এখন ভাঙা, এখানে এখন কোনোভাবে ওঠা যাবে না, তাহলে একদম ভেঙে পুকুরে পড়ে যাবে। আর এখানে একটা ছোটো পুকুরের মতো আছে, কেউ যদি মনে করে যে একটা দিন 2টো দিন শুধুমাত্র নিরিবিলিতে কাটাবেন, তাদের জন্য একদম পারফেক্ট। অনেকেই হয়তো যারা ডুয়ার্সে বেড়াতে আসেন বা আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, লাটাগুড়ি প্রকৃতি বীক্ষণ কেন্দ্র, অর্থাৎ আপনারা যারা জঙ্গল সাফারি করেন, তারা যে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করেন, এখান থেকে কিন্তু 2 মিনিট হাঁটা পথ। এই রাস্তা দিয়ে 2 মিনিট হাঁটা পথ। কাজেই লোকেশন যে একদম প্রাইম লোকেশন সেটা বলার কথা না। আপনারা যদি মনে করেন যে এখানে থাকতেই সন্ধ্যেটা একটু স্থানীয় বাজারটা ঘুরে আসবো বা স্থানীয় বাজারটা কেমন সেটা দেখে আসবো, সেটাও কিন্তু রয়েছে। এখান থেকে 500 মিটার গেলেই লাটাগুড়ি বাজার শুরু হয়ে যাচ্ছে। তো
এই যেটুকু জানতে পারলাম যে বন দফতরের যেটা ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইট থেকে বিভিন্ন আমাদের রাজ্যের যে বিভিন্ন জেলার বনবাংলোগুলি বা ট্যুরিস্ট কমপ্লেক্সগুলি বুকিং হয়, সেই একই ওয়েবসাইট থেকে এগুলো বুক করা যাবে। কাজেই নেক্সট পুজোতে আপনারা যে ডুয়ার্স বেড়াতে আসেন, তাহলে আপনাদের জন্য এইটা কিন্তু একদম পারফেক্ট থাকার জায়গা হবে। এই যে সামনেই হচ্ছে এর ডাইনিং এবং কিচেন, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে এখন বেরিয়ে যাব এই লাটাগুড়ি বা গরুমারা জঙ্গলের যে রাস্তা, জাতীয় সড়ক ধরে যাওয়ার পথে আরও কিছু যে দেখানোর মতো পাই সেটা অবশ্যই দেখাবো। আরও একটা জিনিস দেখানোর রয়েছে যেটা মিস করে গেছিলাম। আসলে ডুয়ার্স বলুন, জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার বা কোচবিহার জেলা, আমাদের যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলি রয়েছে না, সেখানে দেখার মতো এবং থাকার মতো কিন্তু একাধিক জায়গা রয়েছে। আমরা নিজেরও এখানে জন্ম, এখানেই সব, এখনও সব জায়গায় ঘুরেও শেষ করে দেখতে পারিনি। এই যে একটা সুন্দর বসার জায়গা আমি দেখাই, হ্যাঁ, একদম গোল করে একটা সুন্দর বসার জায়গা, এক সুন্দর করে সাজানো একটা বসার জায়গা। আর ওই যে দূরে কটেজগুলো, এই মাঝখানে চাইলে বনফায়ার বা ট্রাইবাল ড্যান্স এই সমস্ত কিছু আপনারা চাইলে করতে পারেন। কারণ এখানে ট্রাইবাল ডান্সের ব্যবস্থা আছে, সেটা চার্জেবল যদিও, বা আপনারা যদি মনে করেন বনফায়ার করবেন, যদি অনুমতি থাকে। এখন অনেক রেস্ট্রিকশন রয়েছে, কোথায় গেলে করতে দেওয়া হবে না দেওয়া হবে, সেগুলো ডিটেল ভিডিও পরে হবে। আজকের ভিডিওটা এই জন্যই যে এই হর্নবিল এবং রাইনো ক্যাম্প ফের একবার খুলতে চলেছে বন দফতর। এটা কিন্তু একটা গুড নিউজ, এর জন্য বন দফতরকে ধন্যবাদ জানানো উচিত যে এই সমস্ত প্রপার্টিগুলোকে ফের একবার চালু করার চিন্তাভাবনা করা হয়েছে। কাজেই যদি থাকতে চান, পুজোর আগেই সম্ভবত এটা চালু হয়ে যাচ্ছে, আপনারা বুকিং করে নিতে পারেন। দেখা হচ্ছে এর পরবর্তীতে কোথায় যাচ্ছে সেখানে। গরুমারার এই হর্নবিল নেস্টে কিছুটা সময় কাটিয়ে সেখানকার ভিডিও তুলে আপনাদের সামনে রেখেছি। আগামীতে এই হর্নবিল নেস্ট সম্পর্কে আরো বিস্তারিত ভিডিও বানাবো। ঘরগুলো সাজানোর পর কেমন লাগে চেষ্টা করব সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। এবার এই গ্রীষ্মের দুপুরে মনে হলো যাই মূর্তি নদীর পাশে গিয়ে বসি। মূর্তি নদীর ধারের হাওয়া কিন্তু মনোরম। মূর্তি নদীর পাশে বসার অনেক সুন্দর সুন্দর জায়গা করা রয়েছে। তাই ভাবলাম যখন এই হর্নবিল নেস্ট পর্যন্ত এসেই গেছি, তাহলে আর মূর্তি নদী যাওয়ার যায় কেন। গ্রীষ্মের দুপুরে এই গরুমারা জঙ্গলের বুক চিরে কালো পিচের রাস্তার উপর দিয়ে ছুটছে আমাদের মোটর বাইক। লক্ষ্য মূর্তি নদী। মূর্তি নদী যেতে যেতে চারিদিকের এই জঙ্গল আমাকে কিন্তু ব্যাপক আকর্ষিত করে। এর আকর্ষণে হয়তো বারবার ছুটে আসি। আপনাদের কার কার এই সব সবুজ এবং ডুয়ার্সের জঙ্গল ভালো লাগে অবশ্যই কমেন্টে জানান। ডুয়ার্স আমার কাছে বরাবর সুন্দর। আমি এই এলাকার বাসিন্দা বলেই নয়, আমি যত দেখি আমার তত ভালো লাগে। এক একটা মরশুমে ডুয়ার্সের রূপ এক এক রকম। এই তো কিছুদিন আগেই এই পাতাগুলো সম্পূর্ণ ঝরে গিয়েছিল, কেমন যেন একটা মনমনা রূপ নিয়েছিল এই ডুয়ার্সের জঙ্গল। আর এখন ফের সবুজ পাতায় ঢেকে গেছে জঙ্গলগুলি। কাজেই এটা দেখতে কিন্তু অনেক আরামদায়ক। আরো যখন বর্ষা নামবে, ঘোর বর্ষায় ডুয়ার্সের কিন্তু আর একটা পৃথক রূপ দেখা যায়। এই যে মূর্তি নদীতে যাচ্ছি, এই মূর্তি নদীরও কিন্তু এক এক সময় এক এক রূপ। কখনো মূর্তি নদীর জলের স্রোত এতটা থাকে যে তার সামনে যেতে ভয় হয়, আবার শীতকালে সেখানে কোনো জল নেই। যদিও বরফ গলা জলে পুষ্ট এই নদী 12 মাসেই জল থাকে। কথা বলতে বলতে এই যে পৌঁছে গেলাম যাত্রা প্রসাদ গেটের সামনে। এখান থেকে আর মাত্র কয়েক কিলোমিটার, তারপরে পৌঁছে যাব আমাদের আজকের শেষ গন্তব্য মূর্তি নদীর ধারে। যেতে যেতে রাস্তার দুদিকের এই চা বাগান, জঙ্গল, নদী ছোড়াগুলি আমাকে যেন বারবার টেনে নিয়ে যায়। ডুয়ার্স আমার এত ভালো লাগে, সেটা কিন্তু আর বলে বোঝানোর মতো জায়গাতে আমি নেই। কাজেই অনেকে ভাবতেই পারেন যে এই একই জায়গায় তো বারবার যাচ্ছি। কাজের সূত্রে আমাকে বারবার যেতে হয়, কিন্তু মাঝে মাঝে জেনে ভালো লাগে এখানেই আমার কাজ। ডান দিকে দেখা যাচ্ছে এটা হচ্ছে টিলাবাড়ি টুরিস্ট কমপ্লেক্স। রাজ্য পর্যটন দফতরের তরফে পর্যটকদের থাকার জন্য এখানে কিন্তু বেশ কয়েকটি কটেজ করা রয়েছে। অসাধারণের ভেতরটা, আগে বেশ কয়েকবার গিয়েছি, তবে সেখানকার কোনো ভিডিও আর করা হয়নি। তো টিলাবাড়িতে কিন্তু আপনারা চাইলে থাকতেই পারেন। এই যে গল্প করতে করতে চলে এসেছি একদম মূর্তি নদীর কাছাকাছি, আর মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার। মূর্তি ঢুকতেই রাস্তার দুদিকে এরকম অসংখ্য হোটেল, রিসোর্ট
আপনারা দেখতে পাবেন। অনেকে ভাবতে পারেন যে প্রকৃতির এত সুন্দর সাজানো জায়গায় কি দরকার এই সমস্ত কংক্রিটের জঙ্গল। যদি এগুলো না থাকে তবে পর্যটকরাই বা কোথায় থাকবে? আর এগুলো রয়েছে বলেই কিন্তু আজ এই এলাকা অর্থনৈতিকভাবে এতটা উন্নত হয়েছে, প্রচুর মানুষের কর্মসংস্থান হয়েছে। আর পর্যটকদের এই গ্রীষ্মের ছুটিতে যা দেখলাম ব্যাপক ভিড়, এটা কিন্তু একটা ইতিবাচক দিক। ঠিক এই দেখা যাচ্ছে না, এগুলো কিন্তু সব রাজস্থানী কটেজ, আর চারিদিকে ইলেকট্রিক ফেন্সিং করা, যাতে কোনোভাবে হাতি কিংবা অন্য বন্যজন্তু সেখানে প্রবেশ করতে না পারে। আজকের ব্লগটা ছিল হর্নবিল আর রাইনো ক্যাম্প নিয়ে। রাইনো ক্যাম্প দেখানো সম্ভব হলো না, কারণ রাইনো ক্যাম্প এখান থেকে অনেকটাই দূরে। নেক্সটে যদি কখনো রাইনো ক্যাম্পে যাই সেটারও একটা ভিডিও আমি তুলে ধরবো। তো ঘুরতে ঘুরতে এই একদম লাটাকড়ি যে বিচা ভাঙা বস্তি, তার পাশেই হচ্ছে হর্নবিল। সেখান থেকে কিন্তু একদম গরুমারা জঙ্গল পার করে এখন আমি মূর্তি নদীর পাশে। ঠিক আছে, আমার সামনে দিয়ে বয়ে চলেছে মূর্তি নদী, আর একদম ওই যে দূর দিয়ে দেখা যাচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক। তো আজকে যেহেতু ঈদের দিন, আজ 28শে মে, ঈদের দিন, এই দুপুরেও কিন্তু বেশ পর্যটকদের একটা ব্যাপক ভিড় আছে। সাধারণত এই মূর্তির পাড়ে বেলা 3টে-4টের পর আর কি, বিকেল নামার আগের থেকে পর্যটকরা আসতে থাকে, এই টাইমটা ফাঁকাই থাকে। কিন্তু যেহেতু আজ ঈদের দিন, এখানে কিন্তু বেশ ভিড়। আর এই নদীর পাশে এরকম যে বসার জায়গাগুলো করা রয়েছে, এখানে বসে দারুণ মানে একটা সুন্দর ফিল পাওয়া যাচ্ছে। এখানে বেশ কিছুক্ষণ থাকবো, তারপর এখান থেকে বেরিয়ে যাব। এই সামনে সারিবদ্ধভাবে একাধিক দোকান রয়েছে, খাবারের দোকান। সেই খাবারের দোকানগুলোতে মোমো, ম্যাগি বা যেরকম আর হালকা পেট ভরার মতো খাবার কিন্তু এখানে পাওয়া যায়। আর এখান থেকে চা খাবো। এখানে একটা চায়ের দোকান রয়েছে, একটা স্পেশাল চা বানায়, 10 টাকায় স্পেশাল চা ভাবা যায়। তো সেই চা কিন্তু বলা যায় যে একদম অসাধারণ চা, দারুণ। 10 টাকায় যে চা খাওয়ায় একদম ফাটাফাটি। সেই চাটা খাবো, কিছুক্ষণ বসবো। আর এখানে একটা বেশ খানিকক্ষণ অপেক্ষা করলাম কয়েকজন বন্ধুর জন্য। অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল, কাজেই দূর থেকে বসে মূর্তি নদীর এই স্রোত উপভোগ করছিলাম। শীতকালে যতবার মূর্তি নদী গেছি, এই স্রোত কিন্তু দেখা যায় না। কাজেই মূর্তি নদীকে এইভাবে দেখার লোভ কোনোভাবেই সামলাতে পারলাম না। অনেককেই দেখলাম নদীর পাড়ে বসে পা ডুবিয়ে রেখেছে, এই জন্য একটা আলাদা শান্তি। কেউ কেউ তো আবার শটাং নেমে পড়েছে মূর্তি নদীতে স্নান করতে। যাই হোক, আমাদের আর নদীতে নামা হলো না, যদিও এই সমস্ত পাহাড়ি খরস্রোতা নদীতে নামাও ঠিক না। কিন্তু যে সমস্ত পর্যটকরা ছিলেন, তারা এই গরমে কিছুটা আনন্দ উপভোগ করলেন এই নদীতে নেমে। আমি তো দূর থেকেই নদী দেখতে ভালোবাসি। এই নদীর স্রোত, নদীর কলকল শব্দ, এই সবটাই আমার অনেক ভালো লাগে। আর ওই যে নদীর দূরে দেখা যাচ্ছে গরুমারা জাতীয় উদ্যান। মাঝে মধ্যেই সেই জঙ্গল থেকে নদীর পাড়ে চলে আসে হাতি থেকে শুরু করে গন্ডার এবং অন্যান্য বন্য জন্তুরা। এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল। বেশ কিছুক্ষণ বসার পর এবার বাড়ি ফিরতে হবে, কেননা অনেকটা সময় হয়ে এসেছে। কাজের জন্যই মূলত এসেছিলাম, তার ফাঁকে হর্নবিল নেস্ট এবং এই গ্রীষ্মের মূর্তি নদী কতটা সুন্দর সেটা দেখালাম। বর্ষা তো অবশ্যই আসবেই মূর্তি নদীর পাড়ে। বর্ষাতে এই নদীর রূপ কতটা ভয়ঙ্কর হয় বা কতটা সুন্দর হয়, সবটাই তুলে ধরবো। তো আজকের মতো এইটুকুই। মূর্তি নদীতে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে এখান থেকে এখন বেরিয়ে যেতে হবে আর কি। অনেকটা টাইম হয়ে এসছে। তো ব্লগটা এখানেই এতটুকুই থাকলো। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, পাশে থাকবেন।
সবে মাত্র ভিডিও বানানো শুরু করলাম, বেশ কয়েকটা ভিডিও অলরেডি বানিয়েছি। কাজে আপনারা যদি সাপোর্ট করেন তো আগামীতে আরও অনেক ভিডিও আপনাদের জন্য তুলে ধরবো। তো এখনকার মতো এইটুকুই, ভালো থাকবেন, টাটা। Cholo, let's go.